আজ আমি চলে এলাম কলকাতার মধ্যে সবথেকে সুন্দর ক্যাফেগুলির মধ্যে একটি অন্যতম ক্যাফেতে, যেখানে দারুণ অ্যাম্বিয়েন্সের সাথে সাথে জিভে জল আনার মতো সুস্বাদু খাবারের আইটেম। কোথায় এই ক্যাফে, এখানে কিভাবে আসবেন, এখানে খাবারের প্রাইস কেমন আছে এবং এখানে অ্যাম্বিয়েন্স কেমন, সব কিছু থাকছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন দাঁড়িয়ে আছি লেক মলের সামনে, আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বালিগঞ্জ স্টেশনের দিকে চলে গিয়েছে, আর এই হচ্ছে লেক মল। এই লেক মলের সামনে দিয়ে এগিয়ে গিয়েই তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, 1 মিনিট গেলে আপনারা দেখতে পাবেন ভোজ আড্ডা রেস্টুরেন্ট। ভোজ আড্ডা রেস্টুরেন্টের সামনেই একদম দেখবেন এখানে পোস্টার দেওয়া রয়েছে হাইড অ্যাওয়ে, আর এই তলা দিয়ে গিয়ে যে লিফট রয়েছে, লিফটে গিয়ে আপনারা 5th ফ্লোরে উঠলে 5th ফ্লোরে রয়েছে হাইড অ্যাওয়ে ক্যাফে। দেখতে পাচ্ছেন আমি এখন 5th ফ্লোরে চলে এসেছি। এই হচ্ছে হাইড অ্যাওয়ে ক্যাফে। এটি হলো বাইরের অংশ। পরন্ত বিকালে বা সন্ধ্যার সময় এখানে যখন লাইটগুলো অন হয়ে যায়, এই জায়গার সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। সেটাই কিন্তু মূলত গাছের ডালপালা দিয়ে ডেকোরেট করা, খুব সুন্দর লাগছে। বাইরে তো আপনারা অবশ্যই বসতে পারেন, এছাড়াও ভেতরে গিয়ে বসতে পারেন। ভেতরে বসার জন্য আলাদা কোনো চার্জ নেই। গ্রীষ্মকালে ভিতরে এসির ব্যবস্থা রয়েছে। চলুন ভিতরটায় গিয়ে আপনাদের দেখায় ওখানে কেমন লাগছে। ভিতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা, ভেতরে লাইটগুলো খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন। এখানে ফুটবল জগতের সম্রাট মেসির একটি দারুণ ছবি রয়েছে, যা মেসি ভক্তদের তো অবশ্যই আকৃষ্ট করবে। আর আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 13 ডিসেম্বর কলকাতাতে মেসি আসছে। এছাড়াও পাশে এদিকে দেখতে পাচ্ছেন এখানে হাইড অ্যাওয়ে অর্থাৎ এই ক্যাফের নাম রয়েছে এখানে, আর তার সামনে দোলনা রয়েছে। আপনারা চাইলে এখানে ছবি বা ভিডিওগ্রাফিও করতে পারেন। চলুন এখন এখানকার মেনু কার্ডটা দেখি যে এখানে কী কী আইটেম আছে এবং খাবারের প্রাইস কেমন আছে। আমি এখানে সম্পূর্ণ মেনু কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখানে দেখে নিতে পারেন। আর এর মধ্যে আমি অর্ডার করেছিলাম একটা মকটেল, একটা ঝোল মোমো এবং একটা পিৎজা। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাফের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমার অর্ডার করা মকটেলটা প্রথমে চলে এলো, আর মকটেলটা কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে দেখুন, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর এটির টেস্টও বেশ যথেষ্ট সুন্দর ছিল। তারপরে আমি অর্ডার করেছিলাম ঝোল মোমো। আমি ঝোল মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। প্রথম ঝোলটা খাচ্ছিলাম, ঝোলটা তো খুব ভালো লাগলো। দারুণ টেস্ট, সত্যি বলতে মোমো যেরকম টেস্ট হয় সেই হিসাবে দারুণ টেস্ট, কিন্তু আমার এই ঝোলটা খুব সুন্দর লাগছে। ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়েছে। মোমো নর্মালি যেরকম টেস্ট হয় ওরকমই টেস্ট হয়েছে। সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আর যেটা বলছিলাম, ঝোলটা আমার এতটাই ভালো লেগেছে, আমি পুরো একদম শেষ পর্যন্তই খেয়ে নিয়েছি। টেস্ট এখনও পর্যন্ত যত মোমো খেয়েছি, সত্যি কথা বলতে ঝোল মোমোটা খাওয়ার পরে অন্য মোমো আর মুখেই লাগবে না। দারুণ লেগেছে, নর্মাল মোমো আর মুখেই লাগবে না ঝোল মোমো খাওয়ার পরে। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই ঝোল মোমোটা একবার ট্রাই করবেন। পরবর্তী আইটেম পিৎজা চলে এসছে, এবার এটা খাবো।
আমি পিৎজাটা ছুরি দিয়ে আরও ভালো করে তার খাঁজে খাঁজে কেটে নিচ্ছিলাম, যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয় এবং ভালোভাবে তোলা যায়। প্রথম বাইটেই মুখে নিয়ে খুবই সুন্দর লেগেছে, দারুণ টেস্ট ছিল। আপনারা এলে অবশ্যই পিৎজাটা ট্রাই করতে পারেন। আমার খাওয়া হয়ে গেছে, আমি আরও একবার বাইরেতে এলাম, আর এখানে যখন সন্ধ্যার সময় লাইটগুলো জ্বলে ওঠে তখন জায়গাটা আরও খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। শীতকালে বিকালে বা সন্ধ্যায় যদি আপনারা একটি ভালো ক্যাফের সন্ধানে রয়েছেন তাহলে অবশ্যই এই জায়গাটা থেকে ভিজিট করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।